আসসালামু আলাইকুম। আমি আজ শনিবার ছুটির দিনে আসছি নিউ ইয়র্কের ব্রন্সে। এই জায়গাটায় বাজার করার জন্য আসি। এছাড়াও অনেক সময় জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ে যাই কিংবা জ্যাকসন হাইটে যাই। অনেক সময় নিউ জার্সির পিটারসনে যাই বাজার করার জন্য। আর এখানে প্রচুর বাংলাদেশিদের বসবাস। তাই এই যে ব্রন্সের স্টার্লিং এভিনিউ, এই জায়গাটায় দেখুন আশেপাশে যে গ্রোসারি শপগুলো রয়েছে বা অনেকগুলো দোকান রয়েছে, তাই এটা এই এরিয়াটা পুরা বাংলাদেশিদের এলাকা। আজ এই জায়গাটায় আসার পর দেখলাম যে প্রচুর মানুষ, অর্থাৎ ওরা প্রোটেস্ট করছে এবং বাংলাদেশে যে স্টুডেন্ট আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সাথে ওরাও সম্পৃক্ত হয়েছে। তাই ওরা এখানে একসাথে জড়ো হয়েছে এবং দেশে যেই অনেকগুলা প্রাণহানি হয়েছে তার বিচার চাইছে। আমেরিকার প্রত্যেকটা প্রদেশে যেখানে বাংলাদেশিদের বসবাস বা যে সকল ইউনিভার্সিটিতে বাংলাদেশি ছাত্রছাত্রী রয়েছে, তারা নিজ নিজ জায়গায় থেকেই কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে। অর্থাৎ প্রাণহানি, আমরা যে কেউ কিন্তু প্রাণহানি মেনে নিতে পারি না বা আমরা চাই না কোনো প্রাণহানি হোক। তাই এই আন্দোলন বর্তমানে যে বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু না, এটা সারা বিশ্বে যেখানেই বাংলাদেশিদের বসবাস সেই জায়গাটাই এরা ছড়িয়ে পড়ছে। অর্থাৎ আমরা দূরে থাকলেও দেখুন ওরা স্লোগান দিচ্ছে যে দূরে আছি কিন্তু পাশে আছি। অর্থাৎ আমাদের প্রতিনিয়ত দেশটার জন্য মন কাঁদে। আমরা যেখানেই থাকি আমরা বাংলাদেশের ভালো চাই, আমরা চাই আমাদের দেশটা ভালো থাকুক। এই দেশের প্রতি ভালোবাসা থেকেই কিন্তু ওরা এই যে দেখুন একসাথে জড়ো হয়েছে। ওরাও চাচ্ছে যে দেশের যে ছাত্রছাত্রীদের দাবি সেই দাবি অর্জিত হোক এবং দেশে শান্তি বিরাজ করুক। তাই এই ব্রন্সের এই জায়গাটায় যেহেতু এখানে প্রচুর বাংলাদেশিদের বসবাস, ওরা বিকাল থেকেই দেখুন স্লোগান দিচ্ছে এবং এই জায়গাটায় সমাবেশ করছে বা তারা ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এই জায়গাটায় আসার পর রীতিমতো অবাক যে প্রচুর বাংলাদেশি, মনে হচ্ছে যে সবাই আজ এসে এই জায়গাটায় জড়ো হয়েছে। এই জায়গাটায় যেহেতু বাজার করার জন্য আসছি ছুটির দিনে, আপনাদেরকে একটু বাজারের যে আইটেম বা বাংলাদেশি জিনিসপত্রের দাম কেমন সেটা একটু দেখাই। নিউ ইয়র্কের প্রতিটা জিনিসের দামই কিন্তু বেশি। আপনারা যদি আউট অফ স্টেটে যান দেখবেন যে অন্যান্য স্টেটে যেই দাম নিউ ইয়র্কের দামটা দ্বিগুণ, কিন্তু অনেকগুলা বাংলাদেশি জিনিস রয়েছে বা বাংলাদেশি সবজি রয়েছে সেগুলো আবার এই জায়গাটায় পাওয়া যায়। এখানে যেমন চাল কুমড়া পার পাউন্ড $2 বা পুঁই শাক বিক্রি হচ্ছে প্রায় $2 করে পার পাউন্ড। দেশি লাউ দেখুন মাত্র $1.5 পার পাউন্ড, বা দেশি পেয়ারা মাত্র $2 পার পাউন্ড করে বিক্রি হচ্ছে। কিছু কিছু জিনিস আবার কিন্তু এই জায়গায় যেমন পাওয়া যায় আবার কমে পাওয়া যায়। যেমন লিচু, আপনি সব জায়গায় লিচু পাবেন না, বা সব জায়গায় আপনি দেশি পেয়ারা বা এই যে দেখুন থানকুনি পাতা সেটা এই জায়গাটায় বিক্রি হচ্ছে, বা পাট শাক বিক্রি হচ্ছে, ডাঁটা শাক বিক্রি হচ্ছে। আমি আপনাদেরকে সেই সাথে দামগুলোও দেখাচ্ছি। লাল শাক যেমন পার পাউন্ড হচ্ছে $3। সো ফ্রেশ আইটেমগুলো কিন্তু নিউ ইয়র্কের আবার এটা পাওয়া যায়। যেমন সিম, আমরা অনেক সময় যে এই সিমগুলো খুব পছন্দ করি, কিন্তু আমি আউট অফ স্টেটে অনেক জায়গায় এই যে লাল সিম এটা কিন্তু পাওয়া যায় না, যদিও $7 পার পাউন্ড, অর্থাৎ প্রায় $14 কেজি, প্রায় 1500 টাকা কেজি। বা পটল দেখুন যে $3 পার পাউন্ড। এই পটল যদি আপনি পাটেল ব্রাদার্স বা ইন্ডিয়ান কোনো দোকান থেকে কিনতে যান অনেক দাম। পটল সব জায়গায় পাওয়া যায় না, আবার দামও বেশি। বা এই ফ্রোজেন যে ডাল পুরি বা অনেক সময় আমরা সমোসা, এই জিনিসগুলোও কিন্তু এখানে দেখুন খুব কমে পাওয়া যাচ্ছে, অর্থাৎ $2 প্যাকেটে পাওয়া যাচ্ছে এবং সেই প্যাকেটে অনেকগুলা। সো কিছু কিছু আইটেম আবার এই জায়গাটায় কমে পাওয়া যায়। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে রুই মাছ, এটা অনেক বড় একটা রুই মাছ নিলাম, সেটা $52 মতো ওরা নিল। সো এখানে দামগুলা দেয়া, নানা রকমের ইলিশ রয়েছে, ভিন্ন ভিন্ন সাইজের ইলিশ, অ্যান্ড আবার সেটার আলাদা আলাদা দাম। সো বিভিন্ন রকমের ফ্রোজেন যে ফিশ বা মাছগুলো বাংলাদেশ থেকে আসে সেই জিনিসগুলা এই জায়গাটায় পাওয়া যাচ্ছে এবং তুলনামূলকভাবে কিন্তু এইগুলার দাম কম। আমি যদি এই আইটেমগুলোর কথা বলি আউট অফ স্টেট থেকে, এইগুলার দাম কিন্তু আবার আপনি যদি নিউ ইয়র্ক থেকে কেনাকাটা করেন কিছুটা দাম কম পড়ে, যেহেতু
নিউ ইয়র্কেই প্রথম আসে, তারপর এখান থেকে এটা ছড়িয়ে যায়। আর অনেকগুলো আইটেম আমি যেমন এখানে জলপাই, ফ্রোজেন জলপাই, আপনি হয়তো অনেক জায়গায় এই জলপাইটা পাবেনই না, হয়তো এখানে দাম একটু বেশি, কিন্তু এরকম কিছু আইটেম রয়েছে সেগুলো পাওয়া যায়। তারপর মাংসের সেকশনে দেখুন ফ্রোজেন বেবি গট মাত্র $6 করে পার পাউন্ড বিক্রি করছে, যদিও আপনি যদি বেবি গট $12-13 পার পাউন্ড, অনেক সময় দামটা বেশি। আর এখানে লিভার বা কিডনি আলাদা করে পাওয়া যায়। অনেক সময় আমি আউট অফ স্টেটে দেখেছি যে এই জিনিসগুলো পাওয়া যায় না। ওরা সুন্দর করে কেটে দেয়, যেমন আমি রুই মাছ নিলাম $3.5 পার পাউন্ড করে, আবার $6 সেটা হচ্ছে মাগুর মাছ, অর্থাৎ পার পাউন্ড $6। সো এরকমভাবে তারা খুব সুন্দর করে কেটে আপনাকে দিয়ে দেয়। তারপর নানা রকম মিষ্টি এই জায়গাটায় পাওয়া যাচ্ছে, দেখুন দেশীয় রসমালাই, ওরা এটা যদিও ফ্রোজেন, বা অনেক সময় বগুড়ার দই নামে ওরা বিক্রি করে, এই জিনিসগুলো পাওয়া যায়। এবং অনেক ফ্রেশ মিষ্টি, যে মিষ্টিগুলো এখানেই ওরা বানায়, সেই জিনিসগুলো আবার আমরা এই জায়গাটায় ফ্রেশ পাই। আবার নিউ ইয়র্ক থেকে কিন্তু আমেরিকার অন্যান্য স্টেটে এই জিনিসগুলো আবার ওরা সরবরাহ করে থাকে। বাজার করে যখন বের হলাম দেখুন তখনও এই জায়গাটায় লোকজন জড়ো হয়ে আছে এবং তাদের স্লোগানে স্লোগানে মুখরিত এই এলাকাটা। যদিও এখন রাত প্রায় 9টা বাজে, 9টার সময় দেখুন প্রচুর মানুষ, এবং মনে হচ্ছে না যে এটা আমেরিকার কোনো জায়গা। রাস্তার দুই পাশে বাংলাদেশি দোকানপাট, বাংলাদেশি মানুষ, এবং ফুটপাতে জিনিসপত্র বিক্রি হচ্ছে। সব মিলিয়ে আপনার এই জায়গাগুলোতে আসলে আপনার অনুভূতি হবে যেন আপনি বাংলাদেশেই রয়েছেন, অর্থাৎ দেশীয় একটা আমেজ বিরাজ করে। অনেকে তাই এই জায়গাটায় আসে, ফুটপাতে যেই ফুচকাগুলো বিক্রি হয় সেটা বসে খাচ্ছে, বা এখানে পানের দোকান রয়েছে, বয়স্ক মানুষেরা অনেকে এই জায়গাটায় এসে পান খাচ্ছে, বা জাস্ট এক কাপ চা নিয়ে এই জায়গাটায় বসে বসে খাচ্ছে। নিউ ইয়র্কের নামকরা যে সকল বাংলাদেশি গ্রোসারি শপ রয়েছে তারা কিন্তু বিভিন্ন অকেশানে নানা রকম অফার দিয়ে থাকে। যেমন আজকে আল আকসায় দেখলাম ওরা যে অফারটা দিয়েছে, কেউ যদি এখানে $100 বাজার করে তাহলে ওদের যে চাইনিজ রেস্টুরেন্টটা রয়েছে সেখান থেকে তারা 2টা ফ্রি মিল দিবে। অর্থাৎ আপনি যদি এই জায়গাটা $100 বাজার করেন তাহলে তারা এই কুপনটা দিবে, আর এই কুপনটা আপনি যদি ওদের রেস্টুরেন্টে দেখান তাহলে তারা এই মিলটা দিবে। ওদের কিন্তু এই যে গ্রোসারি শপের পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে, এটা হচ্ছে নর্মাল যে রেস্টুরেন্ট সেটা, আর এর একটু দূরে সেখানে আবার আল আকসা যে চাইনিজ রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টটা রয়েছে। আপনারা জানেন যে ব্রোঞ্জে এখানে কিন্তু খলিল বিরিয়ানি রয়েছে, সেটা খুবই জনপ্রিয়, লোকজন এই জায়গাটায় আসে। আমি আল আকসা চাইনিজ রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, যাবার সময় দেখলাম এই জায়গাটায় ওরা জড়ো হয়ে দেখুন স্লোগান দিচ্ছে, অর্থাৎ যেদিকে যাই বামে কিংবা ডানে সব জায়গায় ওদের প্রটেস্ট চলছে এবং লোকজন জড়ো হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে আছে এই এলাকাটা। সুন্দর অফার চলছে। সো যেহেতু মাসের বাজার করছি তাই 3 প্যাকেট চাইনিজ দিল, সাথে ড্রিঙ্কস। আমি আপনাদেরকে একটু দেখাই কি দিয়েছে ওরা, যে এখানে বক্সে ফ্রাইড রাইস, সেই সাথে চাইনিজ ভেজিটেবল এবং একটা ফ্রাইড চিকেন, এই হচ্ছে তাদের কম্বো একটা প্যাকেট, এর সাথে হচ্ছে ড্রিঙ্কস। অর্থাৎ এরকম আপনি $100 বাজার করলেই আপনার জন্য রয়েছে যে 2টা প্যাকেট। এই জায়গাটায় আসার পর মনে হচ্ছিল যেন বাংলাদেশেই এরিয়াটা দেখুন, মনে হচ্ছে না যে এটা আমেরিকার কোনো এরিয়া, মনে হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশে যেহেতু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, হয়তো বাংলাদেশ থেকে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারছেন না। আমরাও বাংলাদেশের সাথে তেমন যোগাযোগ করতে পারছি না। মাঝে মধ্যে আমাদের একটু ফোনে কথা হচ্ছে, জাস্ট এইটুকুই। আমরা চাই আমাদের এই সংকটের খুব দ্রুত সমাধান হোক এবং বাংলাদেশে শান্তি বিরাজ করুক। স্টুডেন্টদের যে দাবি, সেই দাবিগুলো সরকার পূরণ করে নিক এবং অতি শীঘ্রই আমাদের যেই বাংলাদেশ, আমরা সবসময় বলি আমাদের শান্তিপ্রিয় একটা দেশ, সেই শান্তি ফিরে আসুক, সেই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।